পোস্ট লাঞ্চ হালকা ফুলকা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায়, পিসির বাড়ি যাচ্ছি। আমি, মা আর 2 পিসি মিলে আরেক পিসির বাড়ি যাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। বেরিয়ে গেছি বাড়ি দিয়ে। আজকে আমি কোনো ইমিডিয়েট বেসিসে ড্রাইভার পেলাম না, আর এখানে আমার কাছে কোনো সেন্টারের নাম্বার এই মুহূর্তে চেনাশোনা নেই। যেই সেন্টারের নাম্বারটা একমাত্র আমার কাছে রয়েছে, তাদের কাছে এই মুহূর্তে ড্রাইভার অ্যাভেলেবেল নেই। আগে থেকে বলতে হতো, আর কোনো ড্রাইভিং সেন্টার আমার চেনা নেই। তো সেই কারণে গাড়িটা নিয়ে যেতে পারলাম না, আর স্কুটি করে তো আদৌ গেলে যাওয়া যাবে না, তো এই জন্য ক্যাবে করে যাব। আমি এখান থেকে হেঁটে হেঁটে স্ট্যান্ড অবধি যাই, মানে মোড়ের মাথায় যাই, মেইন রোড, অ্যাকচুয়ালি মেইন রোড অবধি যাবো। ওখান থেকে ট্যাক্সি নেবো, নিয়ে মা পিসি ওদেরকে রাস্তা পিক আপ করবো, করে তারপর ওই পিসির বাড়ি যাবো। হাতে যে রিংগুলো পরি সেগুলো তো জিমের সময় খুলে রাখি, ওগুলো পরতে ভুলে গেছি। এই মা যদি দেখে চেল্লাবে। আর এটা দেখেছো হাতে ফোসকাটা, এইখানে হাতে তো অনেকগুলো পড়েছে, বুকে ফুকে পড়েছে, মুখেও পড়েছিল। মুখেরটা ইনস্ট্যান্ট জল দিয়েছি, এগুলো দেওয়া হয়নি, একটু লেট হয়ে গেছে বলে এগুলো দাগ পড়ে গেছে। তার মধ্যে এইটাকে গতকালকে আমি আমার চুলকে দিয়েছি অন্য মানুষ করে। তো দেখা যাক। এটা হয়েছে সায়নের জন্মদিনের দিন, মাছের মাথা দিয়ে মুগের ডালটা যখন করব, তো মাছের মুড়োটা ভাজতে গিয়ে তেল ছিটেছে। তো যাই হোক, আমি প্রায় মেইন রোড অবধি চলেই এসেছি। এবার একটা ক্যাব নেব, নিয়ে তারপরও মা পিসি ওদেরকে পিক আপ করবো, তারপরে সোজা বেরিয়ে যাবো ওই পিসির বাড়ি। এই যে সবাই আমরা ক্যাবে উঠে গেছি। এই ব্রিজ বেরিয়ে গেলাম জোয়ার বাড়ি দিয়ে। আর ব্লগ করিনি, বিকজ সবাই মিলে এতদিন বাদে গল্প আড্ডা করছিলাম সব পিসিরা মিলে। একমাত্র আমি এখানে ভাইজি ছিলাম আর কি, তাই তো বলে মনে হয়। যাই হোক চলো। ও তোমরা হয়তো বুঝতে পারবে না কার বাড়ি এসেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। জুয়া, এই জুয়া, কেউ না, ব্লগ। এই যে এই পিসির বাড়ি গেছিলাম, তোমরা দেখলে চিনতে পারবে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, এতক্ষণ অনেক গল্প খাওয়া দাওয়া সব হলো, এবার ক্যাব এসে গেছে, বেরিয়ে যাচ্ছে। তাই পৌঁছে গেছি আমরা বাড়ি। এই যে যতই যেখানে চা খাই না কেন, বাড়িতেই এবার চা আর বিস্কিট তো আমাকে খেতেই হবে। তো এখানে নিয়ে নিয়েছি লাল চা, আর সাথে নিয়ে নিয়েছি ক্রিম ক্র্যাকার বিস্কিট। তো চলো এখন এটা খেয়ে নিই। বাড়িতে এসে সবার আগে একটু ফেস ওয়াশ করলাম, খুব এক্সস্টেড লাগছিল, তো এসে ফেস ওয়াশ করলাম। এইবার যেমনটা তোমাদেরকে দেখালাম, চা নিয়ে বসেছি, তো এবার চা খাবো। আর এদিকে মা এখন ওই পিসির সাথে গল্প করছে। বেসিক্যালি পান্না তো আমাদের সাথেই থাকে, মানে আমাদের সাথে থাকে ইন দ্য সেন্স ওপরে ফ্ল্যাটে থাকে, যেটা হচ্ছে আমার ঠাকুমার ফ্ল্যাট ছিল আর কি, ওই ফ্ল্যাটে থাকে। আর আরেকজন পিসিকে যাকে দেখবে সে হচ্ছে আমার শেষতে বেশি, ওনার বাড়ি একটু দূরে। তো উনি এসছে আপাতত বাপের বাড়িতে অনেকদিন পর, একটুখানি কয়েকদিন থাকতে, টাইম স্পেন্ড করতে। তো যেহেতু শেষ বেশি এসছে, ওই জন্য আমরা সবাই মিলে আর কি আজকে গেলাম জুয়ার বাড়ি। অ্যাকচুয়ালি জুয়া সকালবেলা ফোন করে বললো তোরা আয়, সবাই মিলে একটুখানি গল্প করি, বিকজ পাপাই তো পা ভেঙে গেছে, 2 মাস হলো। তো সেই কারণে তো জুয়াও বাড়ি থেকে বেরোতে পারছিল না, পাপাইও পুরো কমপ্লিট বেড রেস্টে। তো কারোর তো একটা সঙ্গে থাকতে হবে, ওই জন্য জুয়া সবসময় থাকতো, একদমই বেরোতো না। তো ওই জন্যই আমরা সবাই মিলে আর কি যাওয়া। কারণ আগে মনে আছে এভরি সানডে করে ওরা বাড়ি আসতো আমাদের, কিন্তু এখন ইদানিং আর আসতে পারছিল না। তো ওই জন্য আমরা সবাই মিলে আজকে ভাবলাম যে যাই গিয়ে গল্প করি।